পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। স্ত্রীর প্রেমিকের ছুরির আঘাতে মৃত্যু হলো স্বামী। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো স্বামীকে। পরকীয়ার জেরে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির মগরা থানার শেরপুর এলাকায়। প্রেমিকের ছুরির ঘাতে মৃত্যু হয়েছে যুবক প্রসেনজিৎ দাসের। বয়স আনুমানিক 36 বছর। অভিযুক্ত সুব্রত ভক্তকে আটক করেছে মগরা থানার পুলিশ। নিহত প্রসেনজিৎ পেশায় শাটারিং এর কাজ করতেন। প্রায় 14 বছর আগে রত্না দাসের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক সন্তানও রয়েছে, কিন্তু সুখের সংসারে ফাটল ধরে গত কয়েক বছর ধরে। অভিযোগ, প্রসেনজিতের স্ত্রী রত্না দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগড়ের নিত্যানন্দপুর এলাকার বাসিন্দা সুব্রত ভক্তর। সেই সম্পর্ক মেনে নিতে পারেননি প্রসেনজিৎ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে রত্না ও সুব্রত, জানিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকতো। এই সম্পর্ক ঘিরে প্রসেনজিৎ ও সুব্রতর মধ্যে একাধিকবার বচসাও হয়েছে। ক্ষোভ, রাগ আর প্রতিহিংসা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয়। নিহতের মা কল্পনা দাস জানান, শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ মদ্যপ অবস্থায় সুব্রত তাদের বাড়িতে এসে প্রসেনজিৎকে ডাকাডাকি করতে থাকে। তিনি বাধা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বললেও ঠিক সেই সময় কাজ সেরে বাড়ি ফেরে প্রসেনজিৎ। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। অভিযোগ, আচমকাই পকেট থেকে ছুরি বের করে প্রসেনজিতের উপর হামলা চালায় সুব্রত। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রসেনজিৎ। তড়িঘড়ি তাকে মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আরে প্রথম কি হয়েছে, বিকালে ঘুরে নাকি আমি বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম। সন্ধ্যাবেলা 7টার দিকে ওই দুয়ার দ্বারা আইসে জিজ্ঞেস করছে প্রসেনজিৎ কোথায়। প্রসেনজিৎ আমি কি বলছি কি কাজে গুনে আসে নাই। আমি বারবার, ও বলে দিতেছে, আমি বারবার বলতেছি, তো আমার শোনে না। এরপর আমি কি তোর নাম কি রে, তোর নাম কি? সুব্রত। আমি কি, তুই কেন বাড়ির বইতে ঢুকছিস? আমি ঠেললে লামাই দিচ্ছি, লামবে না, ঠেললে লামাইছি জোর করি না। আমি বলছি কি তোর চটি দিকবি যাবো, তুই লাম বাইরে দিয়ে বাইরে আমার বাড়ির ভিতরে কেন ঢুকছো, কোন সাহসে ঢুকছো? তখন আমার ছেলে, ছোট ছেলে, ও কথা শোনে না, এবার লামতে লগে লগে আমার ছোট ছেলেরা মারছে, বড় ছেলে আবার ওই টোটোতে করে আইতেছে, তখন ওই ওর ছোট বাইরে মারছে ও, তখন ওই টোটো দিয়ে লাইমে ওরে সারাইতে গেছে, তখন আমার ছোট বড় ছেলের চাকু মারছে। কারণটা যে ওই যে আসছে আমাদের বাড়ি মদ খাইয়া, ওই ছেলেটা সুব্রত। কারণে কি মারিছে, কি হয়েছে, ফোনে কি হয়েছে আমি সঠিক, আমি ওসব ব্যাপারে ফোন চালাইতেও পারি না, আর আমি ও বলতে পারি না ঠিক মতন। এখন ফোনে কি হয়েছে, আমার বড় ছেলে বারণ করছে, তুই ওর সাথে কথা বলবি না, এক জায়গায় কাজ করছে। তখন বলছে ও কিন্তু ভালো না, তুই ওর মোবাইলে ফোন করবি না, ওই আমার ছেলের বউকে ফোন করবি না। সম্পর্ক ওই ফোনে শোনে না, ওই ফোন নম্বর পাইয়ে ওই ছেলেটা ফোন করতো, বারবার ফোন করতো, ফোন ডিলিট করে দিত, এরপর অন্য মোবাইল দিয়ে ফোন করতো, অন্য সিম দিয়ে ফোন করতো ওই নম্বরে। এই নিয়ে ঝামেলা, এই অনেক শান্তি। থানায় তো কেস করছে, তোর নাম তো ডায়েরি করা ছিল। এরপর আমার ছেলে অনেক অশান্তি করছে, তো বলছে তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না, ওর কথা বলবি না, ওই ছেলেটা ভালো না। ওর মার টাকা দিয়ে ও ফুটান কি করে, ফাঁসি চাই। আমার ছেলে জীবনে মারছে, ওর ছেলে ওইটারে যেন আমি ফাঁসি চাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরা থানার পুলিশ। এলাকা ঘিরে ফেলে, নমুনা সংগ্রহ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রসেনজিতের বোনের অভিযোগ আরো ভয়ঙ্কর। তার দাবি, বৌদির সঙ্গে সুব্রতর সম্পর্ক অনেক দিনের। দাদা ছেলের কথা ভেবে সব সহ্য করত। আমার বৌদি ও তার প্রেমিক মিলে দাদাকে খুন করিয়েছে। আমরা দুজনেরই কঠোর শাস্তি চাই। আমাকে ফোন করে, আমার স্বামীকে ফোন করেছে, আমি সেই শুনে এসেছি বাড়িতে। এসে আমি ওখানে এসে দেখি নেই, আমি আবার এখানে আসলাম। যে মারা গেছে কি হয় আপনার? আমার দাদা। কি নামটা? প্রসেনজিৎ দাস। কে মারলো? কে মারলো? সুব্রত ভট্ট। কে সেটা? সে কে? আমার দাদা বৌদির সাথে প্রেম ভালোবাসা ছিল আজ অনেক দিন থেকে, অনেক বছর থেকে। আমার দাদা অনেক বুঝিয়েছে, ই করেছে, আর একটা ছেলে আছে যেহেতু, যে ছেলেটার ভবিষ্যতের জন্য মানিয়ে গুছিয়ে সংসার করছিল, এরকম করবে আমার দাদা জানি না সত্যি। ইতিমধ্যে মগরা থানার পুলিশ অভিযুক্ত সুব্রত ভক্তকে আটক করেছে। ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিউজ রাজ বাংলা, হুগলি।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।